নমস্কার বন্ধুরা, আমি ঐন্দ্রিলা এবং আপনাদেরকে বেশ কিছু পর্ব জুড়ে দেখাচ্ছি আমাদের বার্ষিক গ্রুপ ট্যুর রংটং এবং লাটপাঞ্জার ঘোরার গল্প। ইতিমধ্যে এই সিরিজে 3টি ভিডিও কিন্তু আপনারা দেখে ফেলেছেন, যেখানে আমরা ট্রেনে কিভাবে তিস্তা তোরসায় এসে পৌঁছলাম নিউ জলপাইগুড়িতে এবং সেখানে সারা রাত রিটায়ারিং রুমে কাটানোর পর সকালবেলা রংটংয়ে গিয়ে কি কি পাখি দেখলাম সব আপনাদের দেখিয়েছি। পরের দিন আমরা লাটপাঞ্জারে কত ভালোভাবে বার্ডিং করেছি সেই গল্প কিন্তু আপনারা অলরেডি দেখে ফেলেছেন। আজকের পর্বে আমরা দেখাবো আমরা কিভাবে অহলদারা এবং পাগলাঝোড়াতে ঘুরে পাখি দেখলাম। আজকে 20 এপ্রিল সকালবেলা আমরা লাটপাঞ্জারে ঘুরে পাখি দেখলাম। বার্ড ওয়াচিং ট্রিপে সকাল 10টায় বেরোনো মানে আমাদের হাতে অনেকটা সময়। আমরা এদিনও কিন্তু ভোরবেলা মোটামুটি 6টা নাগাদ সবাই মিলে রেডি হয়ে বেরোলাম। আজকে খুব বেশি দূরে যাব না, মোটামুটি লাটপাঞ্জারের আশেপাশেই দু একটা জায়গায় যেখানে আমরা আগের পর্বগুলোতে ঘুরে দেখেছি সেই জায়গাগুলোতে পাখি দেখার চেষ্টা করব। হিমালয়ের দারুণ কিছু রঙিন পাখি এদিন আমরা সকালবেলা দেখলাম। লাটপাঞ্জার সত্যিই খুব সুন্দর। আগেও আমি লাটপাঞ্জার এসেছি, তবে এবারের ট্রিপটা কিন্তু একদম অন্যরকম। তার কারণ এবার আমি একা বা সপরিবারে নয়, এবার ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসের বৃহত্তর পরিবার আমার সাথে রয়েছে। সবাই মিলে হই হই করে পাখি দেখার আনন্দই কিন্তু আলাদা। আজকেই আমাদের নিউ জলপাইগুড়ি থেকে ফিরে যাবার ট্রেন। হাতে খুব বেশি সময় কিন্তু নেই। মোটামুটি আমরা চেষ্টা করব 10টার মধ্যে এখান থেকে বেরোবার, কারণ রাস্তায় আমরা বেশ কিছু জায়গা দাঁড়াতে দাঁড়াতে যাব এরকমই ঠিক করে রেখেছি। পাখি দেখা শেষ হলে আমরা ফেরত চলে এলাম হোমস্টেতে। এখানে আমরা ব্রেকফাস্ট করে বেরোবো। আজকে আমাদের ট্রিপের শেষ দিন। ফেরার সময় পাগলাঝোড়া হয়ে আমরা বেরোবো, সেখানে কিছু বার্ডিং হবে। এবার আগেই বললাম যে দুটো হোমস্টেতে রয়েছি, এই একটা তো হর্নবিল নেস্ট আর একটা ব্রডবিলেও আছে, আমাদের কিছু কিছু মেম্বার ওখানেও রয়েছে। এবার তাদেরকে একটু দেখাই ভালোভাবে, মানে টুকটাক দেখানো হয়েছে, কিন্তু যাদের সাহায্য ছাড়া এই ট্যুরটা সম্পূর্ণ হতো না, এই গ্রুপ ট্রিপটা, সেটা হচ্ছে আমাদের এই 5টা গাড়ির ড্রাইভার এবং গাইড ভাইরা, সবাই ছোট ওরা। তো ওদেরকে একটু দেখাই, ওদের সাথে একটু কথা বলি। ओ भाई, आपका नाम बता दो। मेरा नाम संजोक राय, SNJ ओके। अच्छा जी। और आप लोग भी अपना नाम बता दो जरा। मैं आदित्य हूँ। अच्छा। और लाटपंचर में आपका लिए बोर्डिंग करने के लिए गाड़ी चाहिए तो आप हमें कांटेक्ट कर सकते हैं एकदम से। और आप लोग? आप? मैं अर्पण। अच्छा। वही सेम जो उसने बोला भाई, वही सेम जी। मेरा नाम नानी ड्राइवर। अच्छा। लाटपंचर। आप लोग सारे लाटपांचार के ही रहने वाले हो? अलग अलग गांव के? अलग अलग लाटपंचार का ही इसमें यहाँ का ही? अच्छा अच्छा। भाई आपका नाम बता दो जरा। मेरा प्रणेश राय। अच्छा। और आप? मेरा अभिषेक तामा। अच्छा। मेन गाइड पराग गुरु। कैसा लगा ये टीम को बार्डिंग करवाते हुए? बहुत अच्छा लगा। कोऑपरेटिव था ना टीम? कल रात को आउलिंग हाँ 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 नहीं मिला, फिर भी कोशिश किया। हाँ हाँ बहुत कोशिश किया। और हैट्स ऑफ टू यू, क्योंकि आप लोग भी मतलब बहुत अच्छे से बहुत स्पीसीज मिला, मतलब जो लिस्ट में था सारे मिल गए। इतने ग्रुप थे फिर भी मिला। हाँ, छोटा ग्रुप तो नहीं है, बड़ा ग्रुप है, फिर भी मिला।
আমার বেশ ভালোই লেগেছে। তবে সব কিছুর মধ্যেও আমরা কিন্তু পাখি দেখে দেখে তার লিস্ট করতে ভুলছি না। এই লিস্টটা ভীষণ ইম্পর্টেন্ট। নো ওরিয়েন্টাল টার্টল ডাব না, আজকে একটাও দেখিনি। পাপ থ্রোটেড বাবলা দেখিনি। রেড বিল লিওফিশ দেখিনি। রেড হেডেড ট্রোগান আজকেও সাইটিং হয়েছে। রেড ভেন্টেড বুলবুল সাইটিং হয়েছে আজকে। হুইস্কারও সাইটিং হয়েছে। আচ্ছা, আজকে পুরো প্যারাকিট রোজ রিং, পুরো প্যারাকিট ছিল না। রুফাস নেক হর্নবিল আজকে সাইটিং হয়েছে 19। আমি গোরা দত্ত, আমি দমদম এয়ারপোর্টের কাছ থেকে এসেছি। কেমন হচ্ছে বার্ডিং গুলো? দুর্ধর্ষ, লাইফে ফার্স্ট টাইম এরকম বার্ডিং করছি আমি গ্রুপ নিয়ে। আমার দারুণ আনন্দ লেগেছে। সব ব্যবস্থাও খুব সুন্দর আর সবকিছু আমরা পেয়েও যাচ্ছি। মানে অনেকগুলো টার্গেট মিট হয়েছে, শুধু হটস্পটটা ওটা ম্যাটার। আপনার এমনি টার্গেট কিছু ছিল যে এটা আমার ট্রোগান ছিল আর ছিল যেটা সেটা তো হতো না, এখানে আসেনি। ট্রোগান ছিল আর মেসিয়াটা আমি জিজ্ঞাসা করেছিলাম। মেসিয়া বললো যে খুব মানে মাঝে একবার দুবার বোধহয় দেখা গেছিল, মানে খুব একটা কমন না এই জায়গায় মেসিয়া। আপনার হ্যাঁ, আদারওয়াইজ যা পেয়েছি চমৎকার। হ্যাঁ, বিয়ন্ড এক্সপেকটেশন যে এত ভালো পাবো, এত ভালো। ডক্টর উৎপল চক্রবর্তী, আমি কৃষ্ণনগর থেকে এসেছি। সবথেকে বড় কথা এই টিমে জয়েন করার ব্যাপারটা, আমি জানতাম যে এখানে 20 জন মিনিমাম মেম্বার, ম্যাক্সিমাম 20 জন মেম্বার নেওয়া হবে, এরকম বার্ড ফটোগ্রাফির টিম হয় না। বাট আমি এই আপনার ব্লগ দেখে, এই ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসের ব্লগ দেখে এত ভালো লেগেছে। আমি এই ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসের যে টেস্টটা, সেটা নেবার জন্যই মূলত এসেছি। এবং এখানে এসে এই যে 20+ মেম্বার্সের যে একটা টিম, আমার মনে হচ্ছে যেন একটা কলেজ এক্সকারশনে যেভাবে যেতাম সেই রকম একটা ফিল পাচ্ছি। এবং তার সঙ্গে অদ্ভুত ব্যাপার, এত বড় টিম হওয়া সত্ত্বেও প্রচুর সাইটিংস হচ্ছে। আমার স্পেশাল কোনো টার্গেট ছিল না যে আমার এই বার্ড লাগবেই বা ওই বার্ড লাগবেই, বাট যা পাবো, যা পাচ্ছি সেটা মোর দ্যান এক্সপেকটেশন। থ্যাংক ইউ। হাই, আমি শ্রেয়া শিকদার, আমি হালিশহর থেকে এসেছি। এটা ঘুরে, এটা আমার ফার্স্ট ফুল ফ্লেজেড বার্ডিং ট্রিপ। খুব ভালো লাগলো। অনেক রেয়ার স্পিসিস দেখতে পেয়েছি, অনেকগুলো লাইফার যেগুলো আমার লিস্টে ছিল সেগুলো দেখতে পেয়েছি। তার মধ্যে হর্নবিলস, বুলবুল, এগুলো ভীষণভাবে মানে আমার ভালো লেগেছে। এগুলো ফটো তুলে। ট্রোগান, হ্যাঁ, মেল ট্রোগান। হ্যাঁ হ্যাঁ, বাহ, দারুণ, থ্যাংক ইউ। আমি সাথী, আমি দমদম পাইকপাড়ায় থাকি। এখানে অসম্ভব ভালো আমাদের বার্ডিং হয়েছে গতকাল এবং আজকে। কি কি পেলাম আমরা সেটা বরঞ্চ আমরা একটুখানি একবার ঝালিয়ে নিই। মানে ছোটগুলো না, বড়গুলো। হ্যাঁ, না পাওয়ার লিস্টটাই ছোট। হ্যাঁ, আমরা খুব আনকমন বার্ডস এর মধ্যেও বেশ কিছু বার্ডস পেয়েছি। কমন, এখানে এই অঞ্চলের কমন বার্ডস এর মধ্যে রুফাস হর্নবিল পেয়েছি আমরা, হেলমেট বার্ড যেটা আমাদের লং টেল ব্রডবিল, আর তারপরে ট্রোগান পেলাম। হ্যাঁ, ট্রোগানটাও ভীষণ ভীষণ সুন্দর একটা ট্রোগান দেখেছি। সে আমাদের কালকেও শোভা দিয়েছে, আজকেও দিয়েছে। আউলস দেখেছি আমরা অনেকগুলো। এবং আমরা বাকি হর্নবিল যেটা দেখলাম, গ্রেট হর্নবিল যেটা এখন পেলাম। হ্যাঁ, গ্রেট হর্নবিল। তারপরে রংটং থেকে লাটপাঞ্চের আসার রাস্তা একটা পেয়েছিলাম। ফ্যালকনের দেখেছি, কালার্ড ফ্যালকনের, কালকে দেখেছিলাম। হ্যাঁ, ওভারঅল আর কি আমরা ইয়ে দেখেছি, বাজা দেখেছি, ব্ল্যাক বাজা, আর বুবুক। হ্যাঁ, বুবুক আমরা আমাদেরও ভীষণ সুন্দরভাবে দেখে গেছে। একটা কাকু দেখলাম আমরা, কাকুটা ভীষণ রেয়ার বলেছে। এবং আমাদের চেস্টনাট উইংড কাকু দেখেছি আমাদের টিমে। যেহেতু ওয়েন্ড্রিল এবং সুপ্রতিম ছিলেন, ওনারা আমাদের পাখির সঙ্গে সঙ্গে প্রজাপতি চিনিয়েছেন, ড্রাগন ফ্লাই চিনিয়েছেন, এবং সেটা আমাদের কাছে উপরি পাওনা। খুব ভালো, ভীষণ ভালো টিমমেটসও পেয়েছি আমরা সবাই। বার্ডিং ট্রিপ তোমার এটাই প্রথম? যে প্রথমবার বার্ডিং ট্রিপে এলে সে কেমন লাগলো? অদ্ভুত একটা অভিজ্ঞতা হলো। এই অভিজ্ঞতাটা মানে অল্প কথায় বলে উঠতে পারবো না। আর একটা আছে যে সকাল থেকে সন্ধ্যে খালি দৌড়তে হচ্ছে। আমার মনে হচ্ছে আমি একদল পাগলের সঙ্গে এসেছি, পাখি পাগল। এবং পাগলামিটা ভীষণ আনন্দদায়ক একটা পাগলামি। এই কাজে আমার ভীষণ ভালো লেগেছে। এই স্পিসিস চাই, ওইটা চাই, এটা দেখবো, ওটা দেখবো, এটা লাস্ট দেখা গেছে না। সবাই আমার কাছে নতুন এবং প্রত্যেকটাই আমার ভীষণ ভালো
লেগেছে, যে কটা আমি দেখতে পেয়েছি খুব ভালো লেগেছে, খুব ঠিক ঠিক। এবং এই যে মানে একটা উদ্দেশ্য নিয়ে দৌড়ানো আর উদ্দেশ্যটা সফল হলে একটা মজার আনন্দ পাওয়া, এটা একটা বড় প্রাপ্তি। ঠিক ঠিক। তোমারও বোধহয় বার্ডিং ট্রিপ প্রথম, তুমি বলছিলে? হ্যাঁ, এটা আমার প্রথমবার। মানে বার্ডিং, জঙ্গলে আগেও গেছো কিন্তু বার্ডিং মানে সোলো একদম শুধু বার্ডিংই হচ্ছে, সবাই ল্যাজ দেখছে, ডানা দেখছে, ডানা দেখছে, আবার ল্যাজ দেখছে। মানে আগে খালি দেখেছি বাঘের পেছনে ছোট আর পাগলাম ওটা, বাট এটা আমি মানে কোন টাইপের পাগলকে তোমার বেশি ঘাটিয়া পাগল লেগেছে? বার্ডিং আমি বলবো মেবি, কারণ বিকজ সারা দিনই ঘুরছি, সারা দিন ওখানে তো তোমার সাফারি। হ্যাঁ, মর্নিং আর ইভিনিং, টাইম লাইন আছে এখানে, সবসময় একটা কথা খবর এলো তো আমরা সেখানেই ছুটছি। বৈশালী বলো, তোমার কি আগে বার্ডিং করেছো? বার্ডিং ট্রিপ এটাই তো ফার্স্ট বার্ডিং ট্রিপ। বাহ, ভালোই। পাহাড়ি রাস্তায় ছুটে। এরপর লাটপাঞ্চারকে বিদায় জানিয়ে আমরা গাড়িতে উঠে বসলাম। সবাই একসাথে 9 জন হয়ে যাচ্ছে এবার, এদিকে মাথা 9 জন। লাটপাঞ্চার থেকে অহলদারার দূরত্ব মাত্র 7 কিলোমিটার। গাড়িতে 30 মিনিটেরও কম সময় লাগে এখানে পৌঁছতে। ঢোকার মুখেই আমরা দাঁড়ালাম একটা পাখি দেখে। রীতিমতন হই হই করে উঠলেন আমাদের টিম মেম্বাররা। এইরকম জায়গা নিচে প্রত্যেকে ভীষণ এক্সাইটেড গ্রিন ম্যাকপাইকে দেখতে পেয়ে। দারুণ সুন্দর উজ্জ্বল রঙের এই পাখি দেখার জন্য এবং ছবি তোলার জন্য আমরা সবাই ওখানে নামলাম। যারা পাখি প্রেমী নন, প্রকৃতিকে উপভোগ করতে চান, তারা কিন্তু সাধারণত লাটপাঞ্চারকে এড়িয়ে অহলদারাতেই গিয়ে থাকেন। তবে অহলদারা এখন সম্পূর্ণভাবে মেঘের আড়ালে চলে গেছে। চারিদিক থেকে কুয়াশা এবং মেঘ এসে ঢেকে দিচ্ছে এই সুন্দর জায়গাটা। খুব যে একটা ভালো কিছু ভিউ দেখতে পেয়েছি তা নয়, তবে আগে আমি এখান থেকে দারুণ সুন্দর ভিউ দেখেছিলাম। সেটা অবশ্য শীতকাল ছিল। শীতকালে এই জায়গাটা কিন্তু অসাধারণ। নীল আকাশ, পাহাড়, তিস্তা সব মিলিয়ে মিশিয়ে অহলদারা কিন্তু অনন্যা। অহলদারায় 10-15 মিনিট মতন আমরা দাঁড়িয়েছিলাম। দু একটা ছবি টবি তুলে তারপর আমরা আবার রওনা দিলাম পাগলাঝোড়ার দিকে। दूरी दूरी सी रहे, ठहरी ठहरी सी बहे, हवा जो ये दिल की कहे, कैसे बताऊं तुझे, रहे तू जाने कहाँ, करूं मैं कैसे बयां, ढूंढूं পার্সিয়ানের কাছাকাছি আসতেই টয় ট্রেনের দেখা পেলাম। আর টয় ট্রেন মানেই একটু দাঁড়িয়ে পড়া আর তার ছবি তোলা। এটা কি পাখি ডাকছে? তবে শুধু ট্রেনের ছবি তুলতেই এখানে দাঁড়াইনি, পাখির ডাকও প্রচুর কানে আসছিল। এপ্রিলের শেষের দিকে, এখন গাছে মাদার ফুল অতটা নেই, কিন্তু যেটুকু ফুল রয়েছে তাতেই পাখির আনাগোনা চোখে পড়ার মতন।
এখানে ব্রডবিল পাখি নেস্টিং করেছে দেখলাম। অত্যন্ত যত্নের সাথে সে শুকনো ডালপালা আর কাঠকুটো জোগাড় করে আনছে তার বাসাটি নিপুণভাবে তৈরি করার জন্য। গাছের ওপরে একটু লুকিয়েই রইল কালিস ফেজেন্ট পুরুষ এবং স্ত্রী পাখি। তবে যতই তারা নিরিবিলিতে নিজেদের মতন করে সময় কাটাতে চাক, পাখি দেখিয়ে ক্যামেরা এবং বাইনোকুলার তারা সহজে এড়াতে পারবে না। দূর থেকেই কিন্তু আমরা তাদের দেখতে পেলাম। এই ফলটার নাম কি আমি জানি না, তবে ওয়ারি বেলিড স্কুইরেল অনেকক্ষণ ধরে এই ফলটাকে একটু একটু করে খাচ্ছিল। দারুণ এই দৃশ্য। প্রকৃতির মাঝে ঘুরতে ঘুরতে সত্যি এত কিছু দেখা হয়ে যায় যে সব সময় সেটা খেয়ালও থাকে না। যদি আমি ভিডিও না বানাতাম, লেখালেখি না করতাম, তাহলে হয়তো আমার নিজেরও এরকম অনেক জিনিস মনে থাকতো না। আমি আমার অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে ভাগ করে নিতে চাই, সেই জন্যই ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসের এই জার্নি। আমরা রংটংয়ে যেখানে প্রথম দিন ব্রেকফাস্ট করেছিলাম সেখানেই আমরা এলাম এবার লাঞ্চ করতে। রংটংয়ে আমরা প্রথম দিন যেখানে ব্রেকফাস্ট করেছিলাম সেই রেস্তোরাঁতেই আমরা এবারে লাঞ্চ করতে গেলাম। তবে পাখি দেখে ঘুরতে ঘুরতে কিন্তু বেশ বেলা হয়ে গেছিল, 3:30 মতন বাজে এখন। লাঞ্চ করা হয়ে গেলে রাস্তার ঠিক উল্টো দিকেই দেখতে পেলাম একটা পাহাড়ের ঢালে জল খেতে আসছে বন মোরগ ও মুরগি। বেশ কয়েকটা বন মুরগি এবং তার সাথে একটি পুরুষ মোরগ ছিল। এপ্রিল মাস বেশিরভাগ পাখিদের ঘর বাঁধার সময়, সেই জন্য এই সময় জোড়ায় জোড়ায় পাখি দেখতে পাওয়ার চান্স অনেক বেশি থাকে। সেটা এই গোটা ট্রিপ জুড়েই আপনাদের দেখিয়েছি। এত সুন্দর একটা গ্রুপ ট্রিপ শেষের মুখে, সবাই ভীষণ খুশি। তবে শেষের সময় একটু যে দুঃখ দুঃখ লাগছে না তাও নয়, তবে আমরা আশাবাদী আবার আপনাদের সাথে হয়তো দেখা হয়ে যাবে এরকমই কোনো গ্রুপ ট্রিপে প্রকৃতির মাঝে। ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসের এই ভিডিওটা এবং এই সিরিজটা কেমন লাগলো সেটা আমাকে অতি অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন আপনার ভ্রমণ প্রেমী প্রকৃতি প্রেমী বন্ধুর সাথে। ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসকে ফলো করুন ফেসবুকে এবং ইনস্টাগ্রামে।